সবাইকে শীতের শুভেচ্ছা রইল। এখন বড় আলুর তরকারি রান্না করা হবে। এর জন্য মাছ নিব, রুই মাছ, কয়েক টুকরা রুই মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব মাছগুলো। বড় আলু হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আমার শ্বশুর আসছিল আর দিদি নিয়ে আসছিল অনেক কিছুই। বড় আলু অনেকেই শহরের দিকে চিনবে না, তবে এটা খেতে খুবই ভালো লাগে। এরপর কড়াই যখন ভালোভাবে গরম হয়ে আসবে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। দিয়ে তেল গরম হয়ে আসলে উপর থেকে ধোয়া ধোয়া ভাবও চলে এসেছে। এখন মাছগুলা একটু ভেজে নেব, একটু কড়া করে লাল লাল করে ভেজে একটি পাত্রে রেখে দিলাম। এরপর মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল থাকবে, সেই তেলের উপর ফোড়ন হিসেবে ব্যবহার করব অল্প পরিমাণ গোটা সাদা জিরা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এরপর সেই বড় আলুগুলো টুকরা করে রেখে দিয়েছিলাম, সেই বড় আলুগুলো দিয়ে আর একটু ভেজে নিব। বড় আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা পার্শে মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে, অন্য ভিডিওতে সেটা দেখানো হবে। এরপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। গ্যাসের তাপের সময় কম রাখবো, কারণ অনেক সময় লবণ হলুদ পুড়ে যেতে পারে, পুড়ে গেলে ভালো লাগবে না। তো এর জন্য কিছু পরিমাণ কাঁচা মরিচ নিয়ে নিব, সেটা দিয়ে দিব। এই কাঁচা মরিচটা যদি বেটে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে, তবে আমি এখন বেটে দিব না। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার সিদ্ধ করার জন্য একটু জল ব্যবহার করব। অনেকেই গরম জল ব্যবহার করে, তবে আমি এখন গরম জল ব্যবহার করছি না। গ্যাসের তাপ বাড়িয়ে দিব। যখন ফুটে আসবে, ফুটে আসলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। সেই ভেজে রাখা মাছগুলো দিয়েই একটু মিশিয়ে নিব ভালোভাবে, নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সিদ্ধ করার জন্য ঢেকে দিব 10 মিনিটের মতো। গ্যাসের তাপ কম থাকবে একটু। এবার ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে নরম হয়ে এসেছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে এসেছে, দেখেও বোঝা যাচ্ছে। এবার নাড়াচাড়া করে একটু নামিয়ে নিতে হবে। আলুর তরকারিটা কিন্তু একটু ঝোল রাখতে হবে, না হয় এটি নামিয়ে রাখলে শুকিয়ে যায়। এ কারণে একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিব। আগে থেকে একটা জিরের গুঁড়ো ভেজে রেখে দিয়েছিলাম, নামিয়ে নিলাম। এরপর সে জিরের গুঁড়োগুলো উপর থেকে দিয়ে দিলাম। এটা হলো আমার বড় আলু রুই মাছের তরকারির ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।